কোরআন শরীফ বিস্তারিত আয়াত তখন রয়ে গেছে গিয়া এখন সময় শেষ হয়ে যায়। এর কারণে আমি মুক্তসর সংক্ষিপ্ত ভাবে আপনাদের কয়েকটা কথা কইতাম চাই যাকাত সম্পর্কে। দেখো যাকাত ফরজ, যারা নামাজ পড়া ফরজ ঠিক তদ্রুপ ভাবে যাকাত ওলা ফরজ। যাকাত রে যদি ইনকার করেন, যদি অস্বীকার করেন, তাহলে তার ঈমান থাকতো না। তখন আউযুবিল্লাহ। আমার দুষ্টগণ, এখন আমরা যাকাত দিতাম, যাকাত কি পরিমাণ মাল হইলে ও লেখা কিতাবের মধ্যে বলে ওই পরিমাণ মাল হইলে যাকাত তোমার উপরে ফরজ হইব। কি পরিমাণ মাল হইলে বলে যার কাছে 7.5 তোলা সোনা কিবা তো 52 তোলা রূপা ও অত পরিমাণ কিবা তো ওই পরিমাণ তোমার সোনা আর রূপা ওগুলার মূল্য যে পরিমাণ অপরিমাণ টাকা থাকলে কিবা তো এই সারা বস্তু এখন পূর্ণ নাই। কিছু আপনার কাছে সোনা আছে, কিছু আপনার কাছে রূপা আছে, কিছু আপনার কাছে টাকা আছে, কিছু আপনার কাছে ব্যবসার সামগ্রী আছে, মাল আছে। ওই সারা চাইরোটা বস্তুরে এখানে করিয়া একত্রিত করিয়া যদি দেখা যায় 52 তোলা রূপার মূল্য পরিমাণ যে টাকা হয়, ওই টাকা পরিমাণ সামগ্রী আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। দুষ্টকল বুঝা গেছে? আপনার কাছে অল্প টাকা আছে, বেশ টাকা নাই, তোলা 10-20 হাজার টাকা আছে, আর আরো কিছু সামান্য সোনা আছে, আরো কিছু সামান্য 2-3 তোলা রূপা আছে, ও সারা আরো কিছু দোকান এখানে আছে, ওর বড় এখানে আরো কিছু সামগ্রী মাল সম্পদ আছে। ও লেখরা ও সাইরজাক বিষয়ের উপরে যাকাত ফরজ হয়। একটা হইলো সোনা, একটা হইলো রূপা, একটা হইলো নগদ টাকা, আর একটা হইলো ব্যবসার মাল, দোকানের মাল। এটা সুপারি হোক, ব্যবসার ধান হোক, ব্যবসার চাউল হোক, ব্যবসার কাপড় হোক, ব্যবসার ঔষধপত্র হোক, এটা যেগুলা বস্তু সকল আছে, এই সবগুলা যাকাতের অন্তর্ভুক্ত হইব। এগুলার যাকাত দেবা লাগে। কত টাকার পরিমাণ হলে যাকাত দেবা লাগে? ও সারা জমাইয়া 4-5 কোয়ালিটির আইটেম জমাইয়া যদি দেখা যায় আপনার কাছে 52 তোলা রূপার যে মূল্য হইব, বাজার দিন হইব, ও মূল্য পরিমাণ টাকা যদি আপনার কাছে সারা যোগ করে যদি হয়ে যায়, তাহলে আপনি শরীয়তের ভাষায় ধনী, আপনি বছর একবার যাকাত আদায় করতা। দুষ্টকল ইমাস আলা ক্লিয়ার হয়েছে না? যাকাত কার উপরে ফরজ? এখন আমরা তো বুঝবাইছি আল্লাহ যাকাত ফরজ হইতে হইলে কোটি কোটি টাকা, বড় বড় টাকাওয়ালা মানুষ লাগে না, ইলা নাই। মাত্র প্রায় 45 কিংবা তো 40 হাজার টাকা পরিমাণ যদি আপনার কাছে থাকে, তে আপনি যাকাত দিতা। এখন এর 12 নম্বর প্রশ্ন হইল, কতদিন পর্যন্ত এই টাকাগুলা বা এই বস্তুগুলা থাকলে আপনি যাকাত দিতা? এর সোজাসুজি জবাব হইল গিয়া, যদি বৎসরের 6 মাস থাকি বেশি আপনি ওই টাকার ওই সামগ্রীর মালিক বনিয়া থাকেন, আর এগুলা কোনো কামও আপনার ব্যবহার হয় না, এগুলা এক্সট্রা আছে, তাহলে আপনি যাকাত দিতে লাগবো। দুষ্টকল বুঝা গেছে নি? বছরের সারা বছর টাকা বাধ্যতামূলক নয়, বছরের বেশি অধিকাংশ সময় 6 মাস থেকে বেশ যদি টাকাগুলো আপনার কাছে থাকে, বছরের প্রথম দিকে আর বছরের শেষ দিকে মাঝখানে কয়েকদিন কমে গেছিল গিয়া, তাহলে কোনো অসুবিধা নাই, আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত দিতা। এখন প্রশ্ন হইল, সোনা রূপা এগুলো তো মানুষ ফিন্দিবার লাগি বানায়, ব্যবহার করবার লাগি বানায়, এগুলার উপরে কিতা যাকাত ফরজ নেই? বলে জি হ্যাঁ, সোনা রূপা আপনি চাই আলমারির তোয়ার লাগি বানাকুয়া, চাই গরু রাখবার লাগি সৌন্দর্য লাগি বানাকুয়া, আর চাই ব্যবহার করবার লাগি বানাকুয়া, চাই ফিন্দিবার লাগি বানাকুয়া, ব্যবহারিক সোনার ও যাকাত দেওয়া লাগে, ব্যবহারিক রূপার ও যাকাত দেওয়া লাগে। আর এমনি করে যেগুলা তো আছে এগুলারও যাকাত দেওয়া লাগে, ব্যাংকে যেগুলা টাকা আছে এগুলারও যাকাত দেওয়া লাগে। হালাল পন্থায় যত টাকা আপনার কাছে আছে ওই প্রত্যেকটা টাকার যাকাত দেওয়া লাগে। আমার দুষ্টকল এই মাসআলা ক্লিয়ার হয়েছে তো? আপনাদের আশা করি। এর পরের নম্বরে আমরা যাকাত দিতাম, কত টাকা দিতাম? যাকাত কত টাকা দিতাম? কত টাকা আমরা যাকাত দিতাম? বলে আপনার যে সমস্ত মাল হইব, ওই সারা মালের 40 ভাগের মাত্র 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। যেমন কিয়া আপনার কাছে 40,000 টাকা আছে, ও 40,000 টাকা মাত্র 1,000 টাকা যাকাত, মাত্র 1,000 টাকা, মাত্র 1,000। 80,000 টাকা আছে, হিসাব করে দেখা গেল ও 80,000 টাকা মাত্র 2,000, মাত্র 1,000, 2,000 টাকা। আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা মাত্র 2,500 টাকা, অর্থাৎ 2500 টাকা। প্রত্যেক লাখ টাকা 2500 টাকা। দুষ্টকল বুঝা গেছেন?
হাজারো 25 টাকা, হাজারো কয় টাকা 25 টাকা, 1 লাখ টাকা 2500 টাকা। দুস্থকল বোঝা গেছে নি? সৎ 2.5 টাকা, ওর নাম যাকাত। ও ওখানে দিতে 200 5 টাকা, 200 টাকা হইছে 5 টাকা আপনার যাকাত পথ, আর বাকি কোন আপনার হালাল। এগুলো রইত 40,000 টাকা আছে, মাত্র 1,000 দিবাই। 80,000 টাকা হইছে, মাত্র 2,000 টাকা দিবাই। 1 লাখ টাকা হইছে, মাত্র 2500 টাকা দিবাই। 2 লাখ টাকা হইছে, মাত্র 5,000 টাকা দিবাই। দুস্থকল বোঝা গেছে নি? 2 লাখ কত টাকা? 5,000 টাকা। 4 লাখ টাকা হইছে, মাত্র 10,000 টাকা আপনার যাকাত। জি, ও ব্যবহারিক সোনা হইলেও এগুলো যাকাত দেবা লাগে, ব্যবহারিক রূপা হইলেও যাকাত দেবা লাগে। খানো না খো যেন নগর বিন্দু একবারে আলমারিত তৈলা হালিম দারও তৈলা ওইখানে যাকাত দেবা লাগে। ও প্রত্যেক বছর দিবা একবার মাত্র, বছর মাত্র একবার দিবা। জি, প্রত্যেক বছর দেবা লাগবো, প্রত্যেক বছর আরবি বছরে দিবাই। যাকাত দিতে সময় যে বছরের হিসাব হইব, এটা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব নয়, এটা হইব আরবি মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি হইয়া। যেমন আপনি তারিখ একটা ঠিক করে নিলাই, প্রত্যেক রমজান মাসের মনে করো আপনি 5 তারিখ কিবা তো প্রত্যেক রমজান মাসের রমজান কথা লই হইয়া রমজান হলে তো রিয়াইত থাকবো। এমনি আমরা আরবি মাসগুলো আমরা রিয়াইত কম থাকে সাধারণ মানুষের। এখানে আপনি এক তারিখ ঠিক করে রাখবা, বলে আমি প্রত্যেক রমজান মাসের 5 তারিখ আমি ইনশাআল্লাহ যাকাত দিব। ও প্রত্যেক বছর রমজান মাসের রমজানের 5 নম্বর রমজান যেদিন হইব, 5 তারিখ যেদিন হইব রমজানের, মানে রমজান রোজা যেদিন ফার্স্ট হইব, এদিন আপনি হিসাব করে নিবা। আপনার ইচ্ছা মতো 5 হইলে হইব, 6 হইলে হইব, 7 হইলে হইব, মানে সারা রমজানের একটা ঠিক করে রাখা তারিখ। ওই তারিখে প্রত্যেক বছর আপনি হিসাব করবা। হিসাব করার বাদে ওই তারিখে হিসাব করিয়া আপনি দিতে আস্তে আস্তে দিলেও হইব, কোনো বাধা নাই। হিসাব করে লিখুন আপনি, হিসাব করিয়া ওর টাকা যাকাতর মাত্র সামান্য টাকা যেগুলো হইব, ওর লাখ টাকা মনে করুন 2 লাখ টাকার সরাইছা, এই সরাইছার দাম মনে করুন 2 লাখ টাকা, মাত্র আপনি 5,000 টাকা দিবেন। এখন একজনে 2 লাখ টাকার সরা কিনদের, 2 লাখ টাকার সোনা কিনদের, 2 লাখ টাকার রূপা কিনদের, এ যদি 5,000 টাকা বছর গরিব রে দে, তার লস কিতে হইব? কখন লস কিছু হইব না। যাকাত দেখো, যাকাতর তর্জমা করি ফজিলত কিদা শুনকুয়া, খালি তো মাসলা শুনলে হয়তো নাই। যাকাতর ফজিলত হইল যাকাত জাকিয়ুন শব্দ দেখিয়া, তার মানে পবিত্র করা। অর্থাৎ যাকাত দিলে এই মালটা তোমার লাগি বিলকুল হালাল বৈধ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ, পবিত্র হয়ে যায়। আর যাকাত যারা দিব এর আরো বড় ফজিলত হইল গিয়া, তারার কাছ থেকে মাল কোনোদিন চালিত নাই, হামেশা তারার মাল বাড়িতে থাকবো। হোক সুবহানাল্লাহ, মাল কমতো নাই। আর যাকাত না দিলে কি তো হইব? বলে যাকাত না দিলে কুরআনে কারীম বড় ভয়ানক আযাবের কথা আইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রক্ষার যদি সহায় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুরআনে কারীমের মধ্যে কিয়ামতের দিন ও সারা মাল হল যে যাকাত দিছে না, যে যাকাত দিছে না, ও সারা মাল হল জমানি হইব। আর জমাইয়া দুজকের আগুনের মধ্যে গরম করা হইব। গরম করাইয়া ওই মাল সমূহ দিয়ে হাতুড়ি বানানি হইব, বড় একটা হাতুড়া বানানি হইব। আর বানিয়ে কিতা করা হইব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সারা মানকল গরম করা হইব জাহান্নামের মধ্যে কিয়ামতের দিন। এর মধ্যে কিতা হইব? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই মালগুলা গরম করিয়া হাতুড়ি দিয়া, দুজকের বড় হাতুড়ি দিয়া, দুজকের আগুনের তৈরি একটা হাতুড়ি বানানি হইব, মারতুল বানানি হইব। ওটা দিয়া কিতা করা হইব? আল্লাহ ফরমাইতরা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এটা দিয়া সর্বপ্রথম ফেরেশতায় বাড়ি মারবা তান পেশানির মধ্যে, খোফানোর মধ্যে। আউযু বিল্লাহ। এর মধ্যে ফরমাইতরা ওয়া জুনুবুহুম, এর মধ্যে তান সাইটো বাজুর মধ্যে ডান্ডা মারা হইব, এটা 2 নম্বর ডান্ডা। আর 3 নম্বর কইতরা ওয়া যুহুরুহুম, আর 3 নম্বর ডান্ডা দেব হইব তান পিঠির মধ্যে। আউযু বিল্লাহ। এর মধ্যে ফরমাইতরা হাযা মা কানাজতুম
ফেরেশতা কইবা ও বান্দা আজকে বুঝো এর মজা লিআনফুসিকুম তুমি যেটা মাল সম্পত্তি জমাইছ নাই তোমার জানের আরাম দিবার লাগিয়া তোমার শরীরের আরাম দিবার লাগিয়া হাযা মা কানাজতুম লিআনফুসিকুম তুমি যেটা মাল সঞ্চয় করছলাই সংগ্রহ করছলাই তোমার আরাম দিবার লাগিয়া ওটা মাল দি তোমার আযাব দেবার ফাযুকু মা কুনতুম তাকনিজুন এখন বুঝো এটার শাস্তি কেমন মজা মাল জমাইলে কেমন বড় শাস্তি দেব যাকাত না দিলে এখন এর মজা বুঝো ফকানা আউযু বিল্লাহ তাফসীরের কিতাবল ইফতরা জান্নাত বইব কয়লাকু জিবাহুম পেশানির মধ্যে যারা যাকাত দেয় না ধনী যারা সম্পত্তি গনি এর বাদেও যাকাত দেয় না মালকে সঞ্চয় করিয়া রাখে মালকে টাইট করিয়া রাখে তার পয়লা স্পর্শ রইব তার পেশানির মধ্যে বাদে তার সাইডও এর বাদে তার পিঠি দুজকর সারা সম্পত্তি জমাইয়া তোমার যত সম্পত্তি আছে বড় এক মাতুল বানানি হইব হাতুড়ি বানানি হইব এটা আগুনে গরম করা হইব উত্তপ্ত করিয়া পয়লা পেশানিত বাড়ি দেব হইব বাদে সাইডে বাড়ি দেব হইব আর বাদে তোমার পিঠিত দেব হইব লেত্রাই তিন খানোর নাম আল্লাহ ইসলাম কই লাগি দাঁড়া লাগি তফসিরের মধ্যে লেখরা যখন মালদার মানুষের কাছে কোনো গরিব মানুষ যায় গিয়া কয় রে বা আমার কোনো সাহায্য করো যাকাত দেনেওয়ালা যে ধনী মানুষের কাছে গিয়া ধনী বেটা কিবা তো বেটির কাছে গিয়া কইল আমার তোরা সাহায্য করো তখন ওই গরিব বেটারে ওই আল্লাহর বন্দার বন্দি ধনী বেটায় কিতা করে সর্বপ্রথম কপাল কুস করে বা খালি কথাই বিকাল তোমরা দিতাম কত এক সময় উত্তর দিয়া পয়লা কিতা করে কব চাই কপাল কুস করে আর 2 নম্বরে কপাল কুস করে দাবানি মারিয়া তার সাইড ফিরাইলাই অর্থাৎ যে কুজের ইদিক থেকে মুখ ফিরাইলাই ওটার লাগে 1 নম্বর কপাল কুস করার কারণে কপাল অনন্য দেব হইব 2 নম্বর বাজু ফিরাই লওয়ার কারণে তোমার বাজু দেব হইব আর 3 নম্বরে গরিব মানুষে করো যাটের খান্দের কিন্তু হে তার পিঠ দেখাইয়া গরিব মানুষের কাছ থেকে চলে যায় এর কারণে 3 নম্বরে তারে পিঠির মধ্যে দুজকর মারতুল দিয়ে ডান্ডা দেব হইব কখনো না আউযু বিল্লাহ আমার মুস্তফল আর কইব হাযা মা কানাস্তুম এটা তোমার জমাইলকৃত সম্পদ ফাযুকু আজকের মজা বুঝো বিমা কুনতুম তাকনিজুন মাল জমাইলে কি পরিমাণ লাভ হয় এর মজা তোমরা বুঝো কখনো না আউযু বিল্লাহ আমার মুস্তফল আমার বুজুর্গ হল যেগুলোর উপরে আমরা যাকাত ফট বছরে কয়বার যাকাত দেবা লাগে কত চাই মাত্র একবার কি পরিমাণ সম্পদ হইলে কয়দার সম্পদ 4000 সম্পদের নামে রাখবা 1 নম্বরে সোনা 2 নম্বরে রূপা 3 নম্বরে হইল গিয়া ব্যবসার মাল তিজারতের মাল ওগুলা মাল 4 নম্বর মাল যে মাল বানানোওয়ালা আপনার জমিন বেশ আছে এগুলার যাকাত লাগতো না জমিন আপনার 30-40 আছে এগুলার যাকাত লাগতো না বুঝছেন আর 90 টাকা ও সাইজাত মাল 1 নম্বরে সোনা 2 নম্বরে রূপা আর 3 নম্বর ব্যবসার মাল আর 4 নম্বর নগদ টাকা এগুলা ব্যাংক তো কিবা তো বাড়ি তো কিবা তো এমনি তো ও সাইজাত সম্পত্তির আপনার যাকাত লাগবে দুস্তবল ও সাইজাত সম্পত্তির এই সাইরগুলার কত মান বলে 7.5 তুলা সোনা হইলে যাকাত ঠিক আছে 12.5 তুলার ভাগ হইলে যাকাত ঠিক আছে কোন সময় 7.5 তুলা সোনা হইলে ওই সময় যে সময় আর কোনো মাল নাই তার কাছে নগদ টাকাও নাই রূপাও নাই ব্যবসাও খতরা না তাই খালি ও সোনাও না লইয়া বই দিছেন ওই একটার মাথায় হইল তার কাছে যদি খালি 7.5 তুলা থাকে আর যদি নগদ টাকা থাকে তে আই দিব 52 তুলা রূপার যে মূল্য আছে বাজারে যখন তুমি যাকাত আদায় করতে এদিন বাজারে দিকে আইবা সোনার গেছে বলে 52 তুলার মূল্য কত টাকা হয় ও বেটা দাম কইব কত টাকা হয় 52 তুলার দাম ও দাম পরিমাণ প্রত্যেক বছর ওর বাদে আপনি হিসাব করে নিবাই হিসাব করিয়া সারা সম্পত্তি আপনার যেগুলো আছে ও সারা সম্পত্তি হিসাব করিয়া আপনার জমি লাগতো না আপনার গরম লাগতো না আপনার বাড়ির লাগতো না সারা সম্পত্তি কইতে ডরাইবে না ওগুলা নগদ টাকা সোনা রূপা আর ব্যবসার মাল দুস্তকল বুঝা গেছে নি ও সারা এখানে করিয়া একত্রিত করিয়া যদি দেখা যায় 52 তুলার মূল্য মনে করো অনুমানিক হিসাবে প্রায় 45,000 টাকা তাহলে 45,000 টাকারে 40 দিয়ে ভাগ করবায় করিয়া মাত্র একবার দুস্তকল বুঝা গেছে নি একবার বুঝা সিস্টেম নাই তা কতদিন মাত্র বছরে একবার বছরে কয়বার হক চাই
মাত্র একবার। এখন যাকাত দিতে তার কাছে আর কোনো সামান নাই, খালি সোনা আছে, রূপা আছে, ওটা সামগ্রী আছে, কিন্তু এগুলো থেকে তো ব্যস্ত নাই, ওটার লাগে যাকাত দিতে কিনা বলে তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দিলে কই দিব। যেমন কোনো মহিলা সোনা পিন্দিতরা, কিবা তো রূপা পিন্দিতরা, কিবা তো উভয়তা পিন্দিতরা, তার পক্ষ থেকে তার স্বামীয়ে, কিবা তো তার আব্বাই, কিবা তো তার শ্বশুরে, কিবা তো তার ছেলে, যে কোনো একজন বিষয়ে আদায় করিলেন বছরে একবার, তে আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? ফকর সুদানা কঠিন, ফকর সুদানা কঠিন। আর যদি আমরা যাকাত দেই না, তো কিয়ামতের দিন দণ্ড হইব, কিয়ামতের দিন আযাব হইব। এখন আরো হাদিস শুনাই, এটা তো শুনাইলাম আযাবের কথা, আরো হাদিস শুনাকবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আমার যে উম্মতে 4টা কাম করে লইবা, আমার এই উম্মত ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। কয় কাম? 4 কাম। এক নম্বরে সল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ আমরা সারা নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ, আমরা ছেলে মেয়ে করে নামাজ পড়াই মতো ইনশাআল্লাহ, আমরা বাচ্চা বাচ্চির ধরে নামাজ পড়াইবার গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। কত না ইনশাআল্লাহ, জোরে কত ইনশাআল্লাহ। আল্লাহ এরে বয়স 22 23 24 হইয়া আছে, হি টাক চালাইতে পারে, হি একটু চালাইয়া মানুষ করিমুল জুতা গিলে সিদ্ধা যাইতে পারে, টিপ মারতে পারে, খালি ফজর রক্ত উঠতে সময় হি হরু হয়ে যায়। তবে না একভাবে কুটি মুটি রয়েছে, বুঝতে পারেন না এগুলো বলে বুক ফুটি দিবা আগুন একদম থাকি উঠিলে ফিরিস্তা তুমি মারতুলা তো লইবা কবড় গিয়ালে বাড়ির ছোট বুক ইগান ডাইরে দিলে টির খুটির বনবো। ঠিক আছে না? ডাইরেক্ট লুয়ার বনে দিবা, ভাঙ্গিত না কোনোদিন, আর ফুটি তো না, ডাইরেক্ট একবার আস্থা রইব। খোকা আল্লাহ ওলা কোন ফরজ আমরা উপরে হুকুম করছেন নি যে ফরজ আমরা আদায় করতে পারতাম না? এখন তো আমরা হইয়ার জিনা, আল্লাহ তাই নিজে হইছেন জিনা। শুনো কুরআনে কারীম থেকে আমি হইয়ার, আল্লাহ ফরমাইতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই জাতীয় কোন কানুন, আইন, বিধান আমি আল্লাহ দিছি না যেন তুমি তাই মানতে পারো না। তো বুঝা গেল সারা মানবার লাখ আমল আল্লাহ আমরা দিছেন। সুবহানাল্লাহ। ও এক নম্বর হইলো কিটা করতাম? 5 ওয়াক্তের নামাজ। সল্লু খামসাকুম। 2 নম্বরে ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা। আমরা সারা রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান আর তো আর 2 মাস মাত্র আছে, 2 মাস পরে রমজান। যারা রোজা যারা ফরজ হইব, রোজা ফরজ হয় কত বছর বয়স বলে বালিগ হওয়ার পরে রোজা ফরজ, ছেলে বালিগ হওয়ার পরে তার উপরে রোজা ফরজ, মেয়ে বালিগ হওয়ার পরে তার উপরে রোজা রাখা ফরজ। দুষ্ট করে বুঝা গেছে নি? ও বালিগ যত হয়ে দিবা এটা থেকে আপনারা রোজা রাখাইবা। ওয়াসুমু শাহরাকুম। 3 নম্বরে ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম। আর মালের দ্বারা যাকাত দিবা। মাল যখন হইব তুমি যখন মালালা বনবাই, তখন মালালা কত টাকা বুঝা গেছে নি? বছরে 40,000 বা 45,000 টাকা পরিমাণ যদি থাকে, আর এখন বছরের বেশিরভাগ সময় যদি থাকে, দুস্তকল বুঝা গেছে নি? আসলো আপনার কাছে টাকা 40,000 কিন্তু খরচ করে শেষ হয়ে গেছে গিয়া, আপনার কাছে যাকাত ফরজ নাই। আসলো আপনার কাছে সোনার চূড়া এক গেছা, কিন্তু ইচ্ছার বাতে শেষ হয়ে গেছে গিয়া, বেশি লিছো, ওষুধ করে লিছো, কিবা তো কিছু লই লিছো, কিবা তো তোমার আরো কিছু খামলা গাই দিছো গিয়া, এখন আর ইচ্ছা নাই, শেষ হয়ে গেছে গিয়া, এখন আর রূপাও নাই, তে আপনার যাকাত ফরজ নাই। দুস্তকল বুঝা গেছে নি? আপনার কাছে রইছে, আছে, থাকছে, বা শত গরব কুটুম্বাড়ি হোক, বদলা খাওয়ানো বাও, আপনারও যাকাত ফরজ লাগবো। অদৃষ্টকাল বুজুর্গ হল ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত দিবাই। এর মধ্যে ফরমাইতরা ওয়াআতিউ ইদা আমরিকুম, কোন আমিরে যখন নির্দেশ দিবা আমিরের কথা মানিয়া চলবাই। ও যে আমিরের শরীয়ত কিবা তো আরো আমির যখন আছেন না নি, টান যখন নির্দেশ দিবা আমির তো সরকার তার মানে তার বড় হল মসজিদের ইমাম সাহেব গাঁও মধ্যে লাগে আমির ওলা, ঠিক তেমনি ভাবে কোন আমিরে যখন তোমাদের নির্দেশ দিবা আমিরের এতাআত করিয়া চলবাই। আল্লাহ রাসূল ফরমাইতেন ও 4 কাম করো। 5 নম্বরে নবীজি ফরমাইতেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবাই, মাঝখানে কোনো গ্যাপ বাউন্ডারি থাকতো না। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। আমার দুস্তবল বসলাম আলোচনা হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার মতন। আমরা সবে যে আলোচনাগুলো শুনলাম এই আলোচনার উপরে আমল করবার তৌফিক দিতে সবে হই, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
আয় আল্লাহ তোমার বন্ধা হল ঠান্ডার মাঝে দীর্ঘরাত বসিয়া তোমার দিনের আলোচনা হল শুনলা, বড় বড় আউলিয়া কেরাম হলাইলা, উলামায়ে কেরাম হলাইলা। আয় আল্লাহ আমি গুনাহগার নাফরমানে তোমার দরবার হাত উঠাইছি এক জমাত মানুষ লইয়া। আল্লাহ আমার গুনার বাইন হাসাইয়া তুমি রব্বে কারীমে আমরারে মাফ করিয়া দিলা। ও আমার আল্লাহ তুমি আমরা মাই বাপরে মাফ করিয়া দাও, তুমি আমরা বাচ্চা বাচ্চিন তোর বেমার শিফা করিয়া দাও। আয় আল্লাহ আমি কত ছেলে বেমার মেয়ে বেমার বাড়ির মধ্যে আল্লাহ, হাসপাতালের মধ্যে হসপিটালের মধ্যে আল্লাহ, আল্লাহ তুমি আমার বাচ্চা আরো সারা বেমারি আমার বেমারি হল রে আল্লাহ তুমি বেমার শিফা করিয়া দিলা। আয় আল্লাহ যে ঔষধে বেমারের শিফা হয় আল্লাহ ঔষধের লাগাল আপনি আল্লাহ মিলাইয়া দেও। আল্লাহ এই সময় রাস্তা তোমার এক বন্ধা এখান দিয়া কইতরা হুজুর 15-20 দিন তো কোনো জাগুম নাই, কারণ দুইটা একটা ছেলে একটা মেয়ে লইয়া বড় কষ্ট করতে আল্লাহ তোমার বন্ধা লাখ টাকার উপরে করছি আর আল্লাহ কোনো তো তারা বল না আল্লাহ তুমি আরাম দিয়া দেও আল্লাহ। আর যত পেরেশানি করাছুন আর যত বেমারি করাছুন আল্লাহ সেটার বেমার শিফা করিয়া দেও আল্লাহ। এই অঞ্চলের কত মানুষ সকল বিদেশ দেখলাম আছেন আল্লাহ, আয় আল্লাহ আমরার মুসলমান ভাই বন্ধু সকল যারা বিদেশ আছেন আল্লাহ ইতার জানের মালের ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বাইরে স্টেটে যত ভাই সকল আছেন আল্লাহ ইতারে হালাল তরিকা রুজির রাস্তা খুলিয়া দাও, হারাম রুজি থেকে আমরা ইতারে হেফাজতে রাখিও, জালিম সকলের জুলম ফলাই আমরা ইতারে মারিও না আল্লাহ। আল্লাহ ইতার জানের মালের হেফাজত তুমি আল্লাহ করিও, ইতার ইজ্জত আবরুর হেফাজত তুমি আল্লাহ করিও, ইতারে সহি সালামতে হালাল তরিকায় বৈধ পন্থায় রুজি করবার তুমি আল্লাহ তৌফিক দিও। আল্লাহ মসজিদে কবুল ফরমাও। আয় আল্লাহ কত মানুষ সকল দেখলাম এটা কত মায়া করলা মহব্বত করলা, আজকে দুনিয়ায় চালিয়ে এটা কবর প্রতি দিছেন আল্লাহ এটার কবরে তুমি আল্লাহ রহমতের খাজানা বানাইয়া দে। আয় আল্লাহ কত মুরব্বী সকল দেখলাম আই দিদা দুনিয়ায় নাই, দুনিয়ায় চালিয়ে কবর গেছেন গিয়া আল্লাহ আমরা একদিন কবর যাইব গিয়া আমরা এখন নামাজ পড়তাম পারি আর কেউ পারি আর না। আয় আল্লাহ কি আর আমরা নামাজ ছাড়িতাম না, আমরা মা বরিন করে আমরা নামাজ পড়নেওয়ালা বানাইয়া দিলাও, আমরা পরিবার ফ্যামিলির সারা মানুষের নামাজি বানাইয়া দেও, সারা মানুষের দিনদার বানাইয়া দেও, সারা মানুষের মুত্তাকি বানাইয়া দেও, খাস করে অঞ্চলের মানুষের তুমি কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ, আমি দোয়া করব সবারে। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্ধারিত শেষ হওয়ার সময় আসলো 11টা।